আশা তো সবার থাকে, কিন্তু যাওয়া হয় না। একটা কথা বলে রাখি, অনেকের দেখবেন টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু বৃন্দাবন যাওয়া হয় না। ইচ্ছা আছে, আশা আছে, কিন্তু যাওয়া হয় না। আবার দেখবেন হত দরিদ্র, দিনান্তে নুন আনতে পান্তা ফুরায়, এহেন হত দরিদ্র বছরে এক দুবার বৃন্দাবনে চলে যাচ্ছে। তাহলে পয়সা থাকলে বৃন্দাবন যাওয়া হয় না। বৃন্দাবনে যেতে গেলে মূলত পয়সা ছাড়া মূলত দুটো জিনিস থাকতে হবে। এই যে এদিকে দুটো জিনিস, একটা হচ্ছে নিজ নিজ সদ্গুরু কৃপা, থাকতেই হবে। এই জন্য আশ্রয় দীক্ষা নেওয়ার প্রয়োজন। গুরু কৃপা না হলে বৃন্দাবন দর্শন হবে না। আর একটা জিনিস থাকতে হবে অবশ্যই, সেটা কি? পূর্ব জন্মার্জিত সুকৃতি। ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা, হরিবাসরের সেবা, ভক্ত সেবা, এই যে কীর্তন শুনছেন, এগুলো সুকৃতি। এটা যদি পূর্বজন্ম থেকে আপনার পাওয়া থাকে, এই সুকৃতি লব্ধও যদি হয়ে থাকেন, তাহলে বৃন্দাবন যাওয়া হবে। এই গান যিনি লিখেছেন, বাংলা ভজনটি যিনি লিখেছেন, তিনি হচ্ছে ভবা পাগল। আর হিন্দি ভজন যিনি লিখেছেন, একই রিদিমে আমরা দুটো গান শুনছি। মোর মুকুট বংশী বাজাবত নাচত কান, বংশী বাজাবত নাচত গান, শ্রী বাজাবত নাচত গান। ও সঙ্গে নিয়ে বলো বড় আশা ছিল মনে মনে, ছিল মনে মনে, ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। বড় আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগল রয়ে বাঁধনে, ভবা পাগল রয়ে বাঁধনে। আশা কোনোদিন পূর্ণ হয় না কেন? আশা পূর্ণ হতে গেলে ভগবত কৃপা দরকার। আর আমাদের আশার, এই যে আশা মানে পাওয়ার আশা, এই যে এসেছেন এখানে, এই আশাটা হয়েছে কেন? আমি এসেছি, আপনারাও এসেছেন এখানে, আমার আপনাদের আশা হয়েছে কেন না? আশা থাকলে তবে আশা হবে। কি বললাম? আশা থাকলে তবে আশা হবে। দুটো আশার বানান আলাদা। এই যে এসেছি, এই যে আশা, এটা হচ্ছে আকার দন্তেশ্বয় আকার আশা। আর এই যে শুনবার আশা, দেখবার আশা, এটা হচ্ছে আকার তালবেশ্বয় আকার। বড় আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগল রয়ে বাঁধনে, ভবা পাগল রয়ে বাঁধনে, ভবা পাগল রয়ে বাঁধনে, রয়ে বাঁধনে, বাঁধন, হ্যাঁ, মায়ার সংসারের মায়ার, ভব মায়ার, মায়ার বাঁধনে। इसी समय में आप लोग चलिए मधुमय श्रीधाम वृंदावन धाम में, सब भक्तों में देखेंगे कैसे लीला प्रकाश करेंगे मेरे भगवान कृष्ण कन्हैया जी। मीरा दासी दासी मीरा 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 मीरा
मीरा के प्रभु गिरधारी नगर मीरा के प्रभु गिरधर नागर ओ मीरा के प्रभु गिरधारी नागर चरण कमला चरण चरण कमल पर चरण कमल पर चरण कमल पर शिव चलो बोलो गंगा যমুনা কোটি চলো বলো গঙ্গা যমুনা কোটি চলো বলো গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা কো বৃন্দাবনে কৃষ্ণের পিতৃ আলয় মানে নন্দরাজার বাড়ি যে গ্রামটার নাম কি বৃন্দাবনে নন্দরাজার বাড়ি যে গ্রামে এখনো আছে সেই গ্রামটির নাম হচ্ছে নন্দগাঁও গ্রামটির নাম নন্দরাজার নামানুসারে নন্দগাঁও এটা কৃষ্ণের পিতৃ আলয় আসতে আর রাধারানীর পিতৃ আলয় যেটা রাধারানী বাপের বাড়ি যেখানে সেই গ্রামটির নাম হচ্ছে বর্ষানা আসতে ছোট করে ছোট করে ছোট করে ছোট করে বাবরে দিতে বলতে হয় আবার থামাতে বলতে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুব ভালো আপনাদের অনুরাগ খুব আছে বুঝেছি তাহলে বর্ষানা হচ্ছে বাপের বাড়ি রাধারানীর আর নন্দগাঁও হচ্ছে বাপের বাড়ি কৃষ্ণের এই দুটো জায়গা কিন্তু বৃন্দাবনে খুব উঁচুতে আছে যারা গিয়েছেন জানেন যারা যাননি তারা জানেন বর্ষানা গাঁও উপরে অনেকটা উপরে আর নন্দগাঁও উপরে তবে আনুপাতিক হারে বর্ষানাটা বেশি উঁচু আর নন্দগাঁও একটু নিচু এইবার আজকে নন্দরাজার বাড়িতে ওই দেখো আসুন 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 এই আসুন এই কি সৌভাগ্য না নন্দরাজা বলছে নন্দরাজার বাড়িতে একজন মুনি এসেছেন আজকে এই মুনিটা এসে বলছে হে নন্দরাজ তোমার এই শিশু পুত্রকে যাকে তোমার স্ত্রী গোপাল বলে তুমি কানু বলো নন্দরাজা কানু বলে ডাকতেন কানু আর যশোদা ডাকতেন গোপাল বলে বলছে তোমার স্ত্রী যাকে গোপাল বলে তুমি যাকে কানু বলো সেই ছেলেটার একটা নির্দিষ্ট নামকরণ করবার জন্য আমি এসেছি মায়েরা কৃষ্ণের কটা নাম বলতে পারবেন কটা নাম 12টা কটা 112 কটা ও জানে না আপনারা জানেন তো 108টা 108টার মধ্যে এই যে কৃষ্ণ নাম কে রেখেছিলেন দেখবেন কৃষ্ণের অষ্টোত্তর শতনামে লেখা আছে কৃষ্ণ নামও রাখে গর্গ বলে একটা মুনি এই কৃষ্ণ নাম রেখেছিলেন কৃষ্ণ নামও রাখে গর্গ কিন্তু গর্গমুনি নিজের ইচ্ছায় রাখেননি কারণ তারপরেই লেখা আছে ধ্যানেতে জানিয়া ভগবানের নাম রাখার শক্তি আমাদের নেই এই যে কৃষ্ণ নাম গর্গমুনি রেখেছিলেন বটে তবে সেই নামটা তিনি পেয়েছিলেন ধ্যানের মধ্যে বসেই গর্গমুনি দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু নারায়ণ গর্গমুনির ধ্যানের মধ্যে দেখা দিয়ে বলেছিল হে গর্গ আমি নররূপে নারায়ণ হয়ে নন্দরাজার ঘরে এসেছি আজানি সম্ভবা হয়ে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর দিন আবির্ভূত হয়েছি আমি এখন আছি নন্দরাজের গৃহে যাও যাও গর্গ তুমি আমার নাম রেখে এসো কি নাম বললো আমার নাম রাখবে কৃষ্ণ কৃষ্ণ মানে কি আকর্ষণ শক্তি কর্ষেন অনেন ইতি কৃষ্ণ বিজ্ঞান বলছে যারা এখানে বাচ্চারা রয়েছে বিজ্ঞান পড়ো বিজ্ঞান বলছে একটা ঢিল বা আপেল বা খোলা উপরে যদি ছুঁড়ে দেন দেখবেন কিছুটা দূরে উঠে আবার নিচের দিকে ছুটে আসে এই যে নিচের দিকে টানে প্রতিটা বস্তুকে পৃথিবী তার বক্ষে প্রতিটা বস্তুকে টানেন যে আকর্ষণ শক্তির দ্বারা টানেন
সায়েন্স বলছে তাকে বলে মাধ্যাকর্ষণ। বোঝা গেল? মাধ্যাকর্ষণ। এইবার পৃথিবীর বুকে গ্রহ নক্ষত্র এই জ্যোতিষ্কেরা এরা নিজেদের মধ্যে একটা আকর্ষণ শক্তি, যার জন্যে সূর্যকে ঘিরে ঘিরে 10টা গ্রহ ঘুরছে নির্দিষ্ট গতিপথে। এই যে গ্রহ নক্ষত্রের মধ্যে যে টানাটানি, যে আকর্ষণ, তাকে বলে মহাকর্ষণ। আস্তে পৃথিবীর দিকে যে বস্তুগুলো টানা হচ্ছে এটা মাধ্যাকর্ষণ, আর মহাকাশে যেগুলো ঘটছে ওটা মহাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ আর মহাকর্ষণ সৃষ্টি হয়েছে যে শক্তি থেকে, সেই শক্তিটার নাম হচ্ছে কৃষ্ণ শক্তি। রিবল এই যে আপনারা ছুটে এসেছেন এখানে, কীর্তন শুনতে এসেছেন বটে, এটা হলো অজুহাত। মূলত আপনারা এসেছেন কৃষ্ণের নামের শক্তিতে, কৃষ্ণ নাম শুনতে এসেছেন, কৃষ্ণ লীলা শুনতে এসেছেন। তাহলে এই আকর্ষণ সত্তার নাম কৃষ্ণ। বোঝা গেল? এই নামটা রেখেছিলেন গর্গমুনি, এসে গেছেন। এই যে নন্দরাজ, আমি তোমার ছেলের নাম দাঁড়ান মুনিবর, ছেলেটা তো আমার, আমি হলাম বৃন্দাবনের রাজা, তা আমি চোরের মতো তো ছেলের নামকরণ করতে পারি না। নন্দরাজ বলল, একটা দিন আপনি আমার বাড়ি থাকুন, একটা দিন আমার বাড়ি অবস্থান করুন, আগামী করল আমার বাড়িতে কৃষ্ণের, আমার ছেলের নামকরণ হবে, কানুন নামকরণ হবে। নন্দরাজা সারা বৃন্দাবনে ঢেড়ি পিটিয়ে দিলেন, মানে ঢোল দিয়ে দিলেন। হে বৃন্দাবনের ব্রজবাসীগণ, আমার পুত্র কানুর নামকরণ হবে আগামী করল, আপনাদের সবাই নেমন্তন। সকাল হতে না হতে সব ব্রজ গোপ গোপীরা ক্ষীর সর ননি মাখন নিয়ে, সব বাড়িতে গরু আছে তো, আসছে নন্দালয়ে। গীত ঘোলো পশরা, যতনে সাজাইয়া, গীত বলো পশরা, সোনা তারা যত নেশা যাইয়া, গীত ঘোলো পাশরা, 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 যতনে সাজাইয়া, ঘৃত ঘোল পাশরা যত নেশা যাইয়া, নন্দালয়ে ধেয়ে চলে, ধেয়ে চলে, ধেয়ে চলে যত ব্রজ বালা। তারা নন্দালয়ে ধেয়ে চলে যত ব্রজবালা, ঢাক বাজে, ঢোল বাজে, ঢোল বাজে, ঢোল বাজে, ঢোল বাজে, বাজে সানাইয়ার কাশি, আর কাশি, কাশি, ব্রজবধূ, ব্রজবধূ গান আসে, মুখে মৃদু হাসি। ঢাক বাজে, ঢোল বাজে, বাজে আর কাশে, ব্রজবধূ গান আসে, মৃদু মৃদু হাসে। তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ওই নাক শ্রীকৃষ্ণেরও ভক্তমণ্ডলী মায়েরা, আনন্দ করবার জন্য পৃথিবীতে আমরা এসেছি। ঝগড়া যুদ্ধতে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না।
মারামারিতে কৃষ্ণ পাওয়া যায় না, তর্কের মধ্যে কৃষ্ণ পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে আনন্দ করতে হয়। মনে রাখবেন, যেখানে আনন্দ সেখানে আমার গোবিন্দ। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে নরে। আবার কি আনন্দ ব্রজপুরে, তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ ব্রজপুরে, আবার সবাই জয় ধ্বনি করে, আনন্দ ব্রজপুরে, আবার সবাই জয় ধ্বনি করে। আনন্দ জয় ধ্বনি করে, আনন্দ ব্রজপুরে, ধ্বনি করে। আনন্দ আর ধরে নরে। কি আনন্দ বৃন্দাবনে, নন্দরাজ বাড়িতে। আজ বৃন্দাবনে যত প্রজাগণ তারা সব ক্ষীরসর দধি মাখ। আর এই আনন্দের সংবাদ পৌঁছে গেল মথুরানাথ কংসের কর্ণে। এখনো কংস ঘুমাতে পারে না। কংসের চোখে ঘুম নেই কেন? সেই কথাটা আজও তার হৃদয়কে কুরে কুরে খায়। যেদিন কৃষ্ণ জন্ম নিয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীতে, আস্তে 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 মায়েরা, সেদিন যশোদার একটা মেয়ে হয়েছিল ওই একই সঙ্গে। কারাগারের মধ্যে কৃষ্ণ এলেন, যশোদার কোল আলো করে একটা মেয়ে জন্মালেন। এই মেয়েটা হচ্ছে যোগমায়া। বসুদেব রাতের অন্ধকারে কৃষ্ণকে নিয়ে রেখে এলো নন্দালয়ে দৈববাণী অনুসারে, হে বসু, আমাকে নিয়ে তুমি রেখে এসো নন্দালয়ে। আর নন্দালয়ে রেখে আসবে, সেই সঙ্গে নন্দের মেয়েটাকে তুমি কংসের কাছে এনে তুলে দেবে। যশোদার মেয়েকে নিয়ে তুলে দেওয়া হলো কংসের হাতে। মেয়েটাকে ধরে যেই পাথরে আছাড় দিয়ে মারতে গেল। মায়াকে কি মারতে পারে গো? তিনি তো মায়া, সাক্ষাৎ মায়া, যোগ মায়া ভগবতী। কংসের হাত ফসকে আকাশে উড়ে গেল। গিয়ে মেয়েটা বলেছিল সেই কথা, যে কথা আজও কংস ভুলতে পারেনি। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে কথা কংসের হৃদয়টাকে আজও কুরে কুরে খায়। তোমারে বধিবে যে কংস, 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 তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বোনকে ডাক দিল, বোন, নাম পুতনা রাক্ষসী। পুতনা, দাদা একটা কাজ করতে পারবি কি? একটা বাচ্চাকে মারতে পারবি? বলে, দাদা কি বলো তুমি? আমি রাক্ষসী পুতনা, মায়াধারী রাক্ষসী আমি। কাজ দেবে দেবে, একটা বড় কাজ দাও, এত ছোট কাজ করা যায়? হ্যাঁ, কোনো বীরকে মারতে হবে বলো, একটা শিশুকে মারতে হবে? পুতনা, ওই শিশুই আমার মৃত্যুর কারণ হতে পারে, হলেও হতে পারে। জানা বোন, ওকে মেরে দিয়ে আয়। পুতনা বলছে, তাহলে যাই। কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে, কোটিতে রুনু ঝুনু বাজে, কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে। নাচি নাচি পুতনা, নাচি 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 চলে চলে যা। নাচি 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 চলে যা, নাচি 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 চলে যা। উলটি পালটি ধ্বনি দাহিনে ঘুমটা টানে, উলটি পালটি ধ্বনি ডাহিনে ঘমটা টানে, উলটি পালটি ধ্বনি ডাহিনে ঘমটা টানে, উলটি পালটি ধ্বনি দাহিনে ঘুমটা টানে, উলটি পালটি ধ্বনি ডাহিনে ঘমটা টানে। উলটি পালটি, উলটি উলটি পালটি পালটি।
আর নয়নে। নন্দরাজের বাড়িতে চলে এসেছেন। ওমা, মায়াবী রাক্ষসী তো কি সুন্দর সেজেছে মা। তবে অনেকেই সাজে, সেই সাজ সবাই দেখে না, একটু দেখলো দেখে চোখ ফিরিয়ে নেয়, তাই তো? কেউ যদি খুব সুন্দর করে সেজে যায়, ওই দেখে চোখ ফিরিয়ে নেয়। তবে আবার যত সাজুন না কেন, গায়ের রং যদি মরা হয়, আমার মতো কালো হয়, হরিবল। কেউ ফিরে তাকায় না, তাকায়। আবার নিন্দা করে। একটু যদি সাজুগুজু বেশি করে কালো মেয়ে, কালো ছেলে, একটু দেখেই বলবে দেখো না, মা কালীর আবার কত ঢং। হরিবল। কি কিন্তু মা, মনে করুন কোনো মেয়ে দেখতে ঝিঙের দানার মতো, এইবার গায়ের রং এত কালো বলার মতো নয়, আবার দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে, হরিবল। সেই মেয়ের দিকের থেকেও চোখ ফেরানো যাবে না। কখন? দেখতে রূপসী নয়, দাঁত বেরিয়ে আছে, কানগুলো কুলোর মতো, কিন্তু সেই মেয়ের দিকে অপলক নয়নে চেয়ে থাকতে হয়। কখন? যখন তার গায়ে বেশ অনেক সোনা দানা থাকে। হরিবল। কি থাকে না? হ্যাঁ, গায়েতে সোনা, এই জন্য তো পড়েছি, সব দেখছেন না, একে তো কালো, এই জন্য একটু বেশি করে পড়ি। এই সোনা দানা যদি বেশি থাকে, তাহলে তার দিক থেকে চোখ ফেরানো যাবে না। তার রাক্ষসী মায়াবী সেজেছে, দারুণ সেজেছেন, বুঝলেন? মাথার চুলগুলো চাচর চিকুর কেশ, মানে গুতুপি চুল যেটা বলে, নাকটা টিয়া পাখির মতো, ঠোঁটের মতো, হ্যাঁ, চোখ দুটো পটলের মতো, পটল চেরা, ঠোঁট দুটো হচ্ছে একদম পাকা ডালিমের মতো লাল, দাঁতগুলো হচ্ছে ইঁদুরের মতো, হরিবল। গায়ের রং কাঁচা সোনার মতো। কত বলবো, এত সুন্দর সেজেছেন। উলটি পালাটি ধনি, দাহিনে ঘুমটা টানে। উলটি পালটি ধনি, ডাহিনে ঘোমটা টানে। উলটি পালটি ধনি, ডাহিনে ঘোমটা টানে। আর নয়নে ফিরে ফিরে। লক্ষ্য কার দিকে? যশোদার দিকে নয়, পুতনার লক্ষ্য কোন দিকে? পুতনা যে কারণে এসেছেন দাদার কথা মতো, কৃষ্ণ পানে চলি যায় রে পুতনা, পুতনা ঠমকি ঠমকি চলি যায়। একবার যেখানে যশোমতী বসে আছেন, কোলে ছোট্ট গোপাল, ও দিদি, দিদি, ও দিদি, বলো। কে লো তুমি? এত সুন্দর দেখতে, কোথায় বাড়ি তোমার? ও দিদি, আমার বাড়ি মথুরায়। আমি শুনলাম তোমার নাকি ছেলে খুব সুন্দর দেখতে। আহা, কি মিষ্টি ছেলে গো। জানো দিদি, আমার খুব ইচ্ছা করছে একটু কোলে নেব। মায়েরা, মায়েদের একটা চারিত্রিক স্বভাব আছে, এই আপনাদের। মনে করুন, আপনাকে যদি প্রশংসা করে আর আপনার ছেলেকে যদি নিন্দা করে, তাহলে আপনার ভালো লাগবে? সত্যি করে বলবেন। আপনাকে প্রশংসা করলো, কিন্তু আপনার ছেলেকে খুব বদনাম করে দিল, ভালো লাগে না। কিন্তু যদি ছেলেকে প্রশংসা করে, আপনাকে নিন্দা করে, যদি বলে গোবর গাদায় পদ্ম ফুলল দিদি, তোর এই রূপ, আর তোর ছেলেটা দেখ কি সুন্দর হয়েছে, যেন গোবর গাদায় পদ্ম ফুল। নিন্দা করছে কার? আপনার। কিন্তু আপনার ছেলের প্রশংসা, দেখবেন এই ছেলের প্রশংসা শুনলে মায়ের মন একবার ফুলে ওঠে, হৃদয়টা যেন ফুলে ওঠে। আহ, আমার ছেলের ভালো বলেছে। যশোদাকে যেই বলেছে তোর ছেলে কি সুন্দর দিদি, একটু দিবি আমার কোলে, যশোদা বলছে নে নে, কোলে নিবি তো কি আছে। পুতনা এবার কৃষ্ণকে কোলে নিয়েছেন। আহ, ভগবানকে কোলে নেবার সাথে সাথে সর্বরঙ্গ রোমাঞ্চিত, কাঁঠালের কাঁটার মতো কাঁটা দিয়ে উঠল রোম।
অষ্টসাত থেকে ভাবের উদয় হলো। ভগবানকে যদি কেউ কোলে পায় কোনোদিন, আপনারাও যদি কোনোদিন পান, সে যে মন নিয়ে কোলে নিন না কেন, দেখবেন একটা আলাদা অনুভূতি আছে। আস্তে 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 এই যে নগর কীর্তন থেকে যখন গৌর ফিরে আসে, আসে না, নগর ভ্রমণ করি গৌর এলো ঘরে, গৌর এলো ঘরে আমার, নিতাই এলো ঘরে। মায়েদের বলছি, সবাই একটু কোলে নেবেন। আপনারা তো ছেলেকেও কোলে নেন, যদি ভালোবেসে আমার গৌর এই নগর কীর্তন থেকে ফিরে আসার পর যদি সেই গৌরকে একটু কোলে নেন, দেখবেন অনুভূতিটা কেমন। ভগবানকে কোলে। আজকে পুতনা, এই জন্য বৃন্দাবনের ব্রজবাসীরা আস্তে আস্তে পুতনাকে রাক্ষসী বলে না। আপনারা গিয়ে যদি বলেন পুতনা রাক্ষসী কোথায় মরেছিল একটু দেখান, ব্রজবাসীদের যদি বলেন, আপনাকে ভীষণ তির্যক দৃষ্টিতে তাকাবে। আপনি যদি পুতনাকে রাক্ষসী সম্বোধন করেন, ওদের ভীষণ রাগ। কেন বলুন তো? কারণ ব্রজবাসিনীরা জানে যে আমরা তো বৃন্দাবনে জন্মেছি, আর পুতনা মথুরায় জন্মেছে। কিন্তু কি এমন সৌভাগ্য করেছিল পুতনা, যার কারণে সে কৃষ্ণকে কোলে নিল। আস্তে 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 কৃষ্ণকে কোলে পাওয়া এত সোজা নয়। শুধু কোলে নয়, আমাদের গোপাল, আমাদের কৃষ্ণ, আমাদের কানাই, আমাদের গিরিধারী, আমাদের গোপেশ্বর, আমাদের রাসেশ্বরকে পুতনা স্তন পান করিয়েছিল, হতে পারে বিষ মাখিয়েছিল। কি এমন সৌভাগ্য করেছিল। মায়েরা, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এগুলো হয় না বাবা। এই যে পুতনাকে দেখছেন, কৃষ্ণকে কোলে নিয়েছেন, এই চাওয়াটা কিন্তু এ জন্মের নয়। এই যে পুতনার কোলে কৃষ্ণ উঠেছেন, ভগবানকে কোলে পেয়েছেন পুতনা, এটা আগের জন্মের চাওয়া। হ্যাঁ, আগের জন্মে এই পুতনা কে ছিলেন? আগের জন্মে এই পুতনা ছিলেন বলিরাজের মেয়ে রত্নাবলী। কে বলিরাজ? আসতে, বলিরাজের বাবার নাম হচ্ছে বিরোচন। বিরোচনের বাবা হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর বাবা হচ্ছে কশ্যপ মুনি। আসতে, তাহলে বলিরাজের শরীরে প্রহ্লাদের রক্ত প্রবাহিত হচ্ছে। সেই বলিরাজ করেছিল দান ব্রত যজ্ঞ, আর যে যজ্ঞ দেখে দেবতারা স্তম্ভিত হয়ে গেল। কারণ যজ্ঞ যদি সফল হয়, বলিরাজ যজ্ঞেশ্বরের কাছে যা চাইবেন যজ্ঞেশ্বর তাই দেবেন। যেহেতু বলি হচ্ছে দৈত্য, তাই বলি যদি স্বর্গের রাজত্ব চায়, বিষ্ণু যদি দিয়ে দেয়, যজ্ঞেশ্বর শ্রীহরি নারায়ণ যদি দিয়ে দেয়, সেই ভয়ে দেবতারা দল বেঁধে গিয়ে ক্ষীরদের কুলে দাঁড়ালো ভগবান বিষ্ণুর কাছে। গোবিন্দ গোবিন্দম গোকুলানন্দম গোপালম গোপী বল্লভ গোবিন্দ। হরিবল। গোকুলানন্দ গোপালাঙ্গ বল্লভ। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের আরতি প্রদীপ আসছে আপনাদের কাছে। আরতি হলো, এই যে লগ্নটা চলছে, খুব শুভ লগ্ন। এই লগ্নে আপনাদের চরণে একটা নিবেদন আছে। আমি এই দ্বিতীয় বর্ষে, আমার দ্বিতীয় বছর এই গ্রামে এলাম। আমার খুব ভালো বন্ধু নব ভাই আহ্বান করেছেন, আপনারাও আহ্বান করেছেন। তো এই শুভ লগ্নে দাঁড়িয়ে আরতি হলো। এই শুভ লগ্নে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা নিবেদন জানাবো। আমি জানি আপনারা এই হরিবাসরের উন্নতির জন্যে, এই অনুষ্ঠানের জন্য চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন। তথাপি এখানে হরি নাম চলছে। এই নাম, নামী এবং নামকারী ভক্ত, এই তিনের সাক্ষী রেখে আপনাদের কাছে নিবেদন করব,
এই কমিটির ভক্তবৃন্দের ভিক্ষার পাত্রে আপনাদের কাছে আঁচল পেতে দাঁড়াবে। তাদের ভিক্ষার পাত্রেই অনুষ্ঠানের উন্নতির জন্যে, গোবিন্দ সেবার জন্যে আপনারা প্রাণ ভরে একটু ভিক্ষা দেবেন। দিতে হয় মা, আমাকে দিতে হবে না, গোবিন্দ সেবার জন্য দিন। আমি বললাম আগে দিয়েছেন তবুও দেবেন, কারণ এই যে শুভলগ্ন আরতি চলছে, এই যে একটা পূর্ণ সময়, এখানে নাম চলছে, আরতি চলছে, ভক্তগণের শ্রবণ চলছে, কীর্তন চলছে। এই সময় ভিক্ষা দিলে সেই ভিক্ষা সার্থক হয় মা। তবে কৃপণতা করবেন না, যার যতটা ক্ষমতা সাধ্যানুসারে দেবেন। তবে একটা নিবেদন, দেবেন কিঞ্চিত, না করবেন বঞ্চিত। গোবিন্দম গোকুলানন্দম গোপালম গোপীজন বল্লভ গোবিন্দ গোকুলানন্দ গোপাল গোবিন্দ বল্লভ গোবর্ধন ধন বীরা গোবর্ধন ধন ধীরা বন্দে গো মতি প্রিয়া অভিনব ভগবতে বাসুদেবায় ভাগবতে 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 বাসুদেব 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 বাসুদেবায় বাসুদেবায়। ভগবান বিষ্ণু জাগ্রত হলো। ভালো করে ভিক্ষা দেবেন মায়েরা, দায় সারা দেবেন না, প্রাণ ভরে দিন। হরে কৃষ্ণ। যদি বেশি দেবার ইচ্ছা থাকে, এখন ইচ্ছা হচ্ছে কিন্তু নেই, তাহলে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যান, পরে বাড়ি থেকে এনে দেবেন, কিন্তু দেবেন। হ্যাঁ, ভালো করে দেবেন। হরে কৃষ্ণ। এইবার ভগবান বিষ্ণু বলেছিলেন দেবতাগণের উদ্দেশ্যে, কি গো, কি দরকার তোমাদের? আমার নিদ্রা ভঙ্গ করলে কেন? দেবরাজ ইন্দ্র বলেছিলেন, হে গোবিন্দ, হে শ্রী হরিনারায়ণ, বলিরাজ করছে যজ্ঞ, সেই যজ্ঞে যদি আহুতি দেওয়া হয়ে যায় তাহলে আমাদের রাজত্ব সিংহাসন চলে যেতে পারে। ভগবান বিষ্ণু বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি তো যজ্ঞেশ্বর, আমি যজ্ঞে যাব। নাচিয়া নাচিয়া চলে যায় গোবিন্দ আমার, নাচিয়া 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 চলে যায় সে যায় গো, নাচিয়া নাচিয়া চলে যায় সে যায় গো, নাচিয়া নাচিয়া চলে যায়। নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া দলিয়া দলিয়া। ভগবান যখন আমাদের কাছে আসে, আস্তে 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 মায়েরা, ভগবান যখন আসে তখন কিন্তু চূড়া ধরা পরে আসে না, চিনে নিতে হয়, ধরে নিতে হয়। তিনি কিন্তু নবসাজে আসে, নূতন রূপে সেজে আসে, তাকে চেনা বড় মুশকিল। আমরা অহংকার করে বলি আমি অমুক, আমি তমুক। ভগবান কোনোদিন বলেন না যে আমি ভগবান। আজকে তিনি মূর্তি ধরেছেন, ব্রাহ্মণের মূর্তি। আস্তে,
তবে সেই ব্রাহ্মণটা হচ্ছে বুড়ো আঙুলের মতো লম্বা, এইটুকুন। কি সুন্দর গায়ের রং, মাথায় একটা সোনার ছাতা আছে, আলগা গায়ে, গলায় পৈতা, যজ্ঞসূত্র, হাঁটু অবধি ধুতি পরা। ছবিটা বাজারে কিনতে পাবেন, বামন অবতার। দেখবেন বলিরাজের মাথায় চরণ দিয়ে আছে, এই মূর্তি ধারণ করে। স্বর্ণবর্ণ তার গাত্র, তার গাত্র, তার গাত্র। অগমস্তকে মস্তকে ধরেছে ছত্র। স্বর্ণবর্ণ তার গাত্র, মস্তকে ধরেছে ছত্র। অরুণ বর্ণ দুই নেত্র, তার অরুণ বরণ দুই নেত্র। যায় কৃষ্ণ গুণ গাহিয়া, নাচিয়া নাচিয়া চলে যায়, যায় গো নাচিয়া নাচিয়া চলে যায়, যায় গো নাচিয়া নাচিয়া চলে যায়। যতদিন বলিরাজ যজ্ঞ করছেন, আসতে বলিরাজের একমাত্র কন্যা রত্নাবলী পাঁচতলার মণিকোঠায় বসে, মানে ছাদের উপরে বসে ওই রাস্তা দিয়ে যারা দান নিতে যায় তাদেরকে দেখে কে কেমনভাবে যাচ্ছে। তা এতদিন পরে আজকে যেন রত্নাবলীর মনটা একটু বিগলিত হলো। কেন? এত সুন্দর দেখতে হবে না কেন মা? স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণ তিনি বামন মূর্তি ধারণ করেছেন। বামন, বামন মানে কি? আপনারা অনেক সময় পুরোহিতদের বামন বলেন, বলেন না? পুজোর জোগাড় হয়ে গেল, এখনো বামন এলো না। বামন মানে বেটে, বামন মানে ব্রাহ্মণ নয়। শব্দটা ঠিক করে বলবেন মায়েরা। ব্রাহ্মণ আলাদা, বামন আলাদা। বামন মানে বেটে, এইটুকুনি মানুষ। বলিরাজ উপর থেকে দেখছেন, বলিরাজ কন্যা রত্নাবলী দেখছেন, বলে শরীরে আমার মনের একটি বাসনা আছে, যদি আমি পেতাম কোলে, পেতাম কোলে, পেতাম কোলে, চুম্বন দিতাম ওর বদন কমলে, যদি আমি আমি পেতাম কোলে, পেতাম কোলে, চুম্বন দিতাম চুম্বন দিতাম বদন কমলে, আমি ভাসতাম দুটি নয়ন জলে, দুটি নয়ন জলে, ভাসতাম দুটি নয়ন জলে। যখন ডাকতো আমায় মা, মা বলিয়া, নাচিয়া নাচিয়া চলে যায়, সে যায় গো নাচিয়া চলে যায় গো নাচিয়া নাচিয়া চলে যায়। সজনী, সজনী, আমার মনে হয় এই ছেলেটি যদি আমার কোলে আসতো, আমি একটিবার কোলে নিতাম, প্রাণ ভরে ওর মুখে আমি স্তনপান করাতাম। আমায় যদি মা বলে ডাকতো, আমার হৃদয় জ্বালা জুড়াতাম। এই যে ভগবানকে দেখে বলিরাজ কন্যা রত্নাবলী মনে মনে বলেছেন, অন্তর্যামী ভগবান বামন অবতার। ছাতাটা সরালেন, মাথার ছাতাটা সরিয়ে রত্নাবলীর চোখে চোখ দিয়ে বললেন, মা, পৃথিবীর বুকে চোখের জলে ভেসে যদি কেউ আমার কাছে কিছু চায়, আমি না দিয়ে থাকতে পারি না। ভক্তমণ্ডলী, আমার জননীগণ,
দোকানের পাশ দিয়ে যদি খরিদ্দার হেঁটে যায়, মানে মানুষ যদি হেঁটে যায়, তাতে দোকানদারের কিচ্ছু যায় আসে না, দোকানদারের কিচ্ছু যায় আসে না। রাস্তায় যত মানুষ আছে সব কিন্তু খরিদ্দার নয়। দোকানদার জানে আমার খরিদ্দার কে, না আমার সামনে এসে দাঁড়ায় যে। এই যে দল বেঁধে আমরা এসেছি এখানে, ভগবান জানে যে এই যারা কীর্তন শুনতে এসেছে এরা সবাই আমার ভক্ত নয়। আমার ভক্ত কারা? যারা এসে বসার আগে আমার পায়ে মাথা ঠুকে এসেছে হরি বল। যে ঠাকুর আমি এসেছি তোমার গুণগান শুনতে। এই যে দাসত্ব, এটাই হচ্ছে ভগবানের ভক্ত। ভক্ত আর কিছু নয়, দাসত্ব স্বীকার করা যে আমি তোমার কাছে এসেছি প্রভু। ভগবান মনে করবেন এই আমার খরিদ্দার। দোকানে যেমন বিভিন্ন জিনিস পাওয়া যায়, ভগবানের কাছে 5টা জিনিস পাওয়া যায়, মনে রাখবেন। 5টা জিনিস ভগবানের কাছে পাওয়া যায়, তবে কিনে নিতে হয়। আস্তে 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 ভগবানের কাছে কি চাইবেন? গাড়ি পাবেন না, ওনার ইচ্ছা হলে তবে হবে। আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন না কি কি চাইবেন। একটা কথা বলতে পারেন, ঠাকুর আমার কৃপা করো। এক হলো কৃপা, এটা ভগবানের কাছে পাওয়া যায়। আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে করুণা। আপনারা বলবেন ও তো একই হলো, না, করুণা আলাদা, কৃপা আলাদা। করুণাটা ওনার ব্যক্তিগত সম্পত্তি, উনি করতে পারেন, করুণা করতে পারেন, নাও করতে পারেন। করুণাটা ওনার ব্যক্তিগত জিনিস, কিন্তু কৃপাটা হচ্ছে আমাদের কর্মফল। কৃপা মানে কি? করে পাওয়া, তার নাম কৃপা। আমরা যদি সঠিক কর্ম করতে পারি তো সেই ফল আমরা ভগবানের কাছে পাবো। হরি বল। তাহলে কটা জিনিস হলো? দুটো হলো, কৃপা, করুণা, আর একটা আছে দয়া। 3। 4 নম্বর হচ্ছে অনুকম্পা, আর 5 নম্বর হচ্ছে আশিস। তব আশিস কুসুম ধরি নাই শিরে, তব আশিস কুসুম প্রভু ধরি নাই শিরে। আমরা পায়ে দোলে গেছি, চাহি নাই ফিরে, তবু দয়া করে তুমি সকলই দিয়েছ, বিনিময়ে কিছু চাওনি। কি সুন্দর গান না? আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। চাইলেই পাওয়া যায় না, তবে চাওয়ার মধ্যে যেন ফাঁক না থাকে। কারেন্টের কাজ করে যারা, ডাইরেক্ট কারেন্টে, ভালো করে জেনে দেখবেন, ওরা হাত দিয়ে কাজ করে, কিন্তু একটা নিয়ম আছে। না, এই নিয়ম শুনে আপনারা যেন আবার চেষ্টা করবেন না, হরি বল। অনেক প্র্যাকটিস করতে হয়। অনেক নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হলো কারেন্টের কাজ করতে গেলে কিন্তু ধর্ব করলে হবে না, তাহলে শক খাবেন, শক খাবেন। হ্যাঁ। কিন্তু যদি একবার ধরা যায়, ভালো করে ধরা যায়, ভরসা করে ধরতে হবে, তাহলে শক খাওয়ার ভয়টা কিন্তু কম থাকে। হরি বল। এই ধর্ব করলে হবে না, এই খাপছাড়া ধরাটা ধরা নয়। অর্থাৎ ভগবানকে ধরতে হবে বিশ্বাস পুরোপুরি রেখে। মনে রাখবেন, যেখানে বিশ্বাস সেখানে ধর্ম, যেখানে বিশ্বাস নাই সেখানে ধর্ম নাই। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ততদিন অটুট থাকে, একদম সুন্দর থাকে, যতদিন বিশ্বাস আছে।
বিশ্বাস যদি একবার, এই শুনে নে, পরে কাজে লাগবে। বিশ্বাস যদি একবার ভেঙে যায়, ওরে দাঁত বার করে এদিকে তাকা, ভালো করে শোন। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস যদি একবার ভেঙে যায়, তাহলে কিন্তু আর জোড়া লাগে না, আর সংসারে সুখ শান্তি থাকে না। তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যেমন রাখতে গেলে বিশ্বাসের দরকার, তেমন ভগবানের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে নিখাদ, খাদ থাকলে হবে না, নিখাদ 100% বিশ্বাস রাখতে হবে, হরি বল। তবে চাইলে পাবেন। এই যে বলিরাজ কন্যা রত্নাবলী বলছেন, প্রভু হে দয়াময়, তোমার কাছে করি বিনয়, আমি নারী হয়ে জন্মেছি, জানি একদিন স্বামীর ঘরে যাব, স্বামীর করুণায় কোলে সন্তান পাব, কিন্তু হে দয়াময়, দয়া যদি আমার কোলে সন্তান দাও, তবে এমন সন্তান দিও, এই যে যাই আমার পিতার যজ্ঞে দান নিতে, এই বামনকে যদি আমার কোলে দিতে, এই ছেলে যদি আমার স্তন পান করত, আমার জন্ম ধন্য হতো। ভগবান বললেন, রত্নাবলী, চোখের জলে তুমি যখন আমার চরণ তলে নিবেদন জানিয়েছ, তথাস্তু, আমি তোমার কোলে উঠব, আমি তোমার কোলে উঠে তোমার স্তন পান করব। আমি কথা দিলাম, আমি তোমার মা বলে ডাকব। বামন অবতার চলে গেলেন বলির কাছে। ছোট্ট বামনকে দেখে বলিরাজের কেমন যেন মনে হলো। বলল, হে ব্রাহ্মণ, বলুন আপনি কি চান? বামন বেশি ব্রাহ্মণ অবতার। বলিরাজকে বলেছিল, আমার 3 পাদও মাটি দিন। 3 পা মাটি। ওমা, বুড়ো আঙুলের মতো মানুষ যদি হয়, তার পাগুলো কেমন হবে? শস্যের দানার থেকে ছোট, এইটুকুটুকু পা। বলিরাজ বলছে, হে ব্রাহ্মণ, আপনি 3 পা মাটি নেবেন, আপনার পা দুটো তো ছোট ছোট, আপনি আমার সিংহাসনটা নিন, সোনাদানা নিন, মণিমাণিক্য নিন, হিরে জহরত নিন। ভগবান বামন অবতার বলেছিল, আমার প্রয়োজন নাই, ত্রিপাদ ভূমি নিন। গঙ্গা জল হাতে তুলে নিয়ে, গঙ্গা জল হাতে তুলে নিয়ে আচমন করলেন বলিরাজ। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিবি বা চক্ষুরা ততম অপবিত্র পবিত্রো বা সর্ব অবস্থঙ্গতোপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি মাধব মাধবর হৃদি সরন্তি সাধব সর্বকার্য সুমাধব। হে বামন, নাও তুমি তোমার ত্রিপাদ ভূমি এবার গ্রহণ করো। বলিরাজের অনুমতি ক্রমে বামন অবতার ভগবান বিষ্ণু ধীরে ধীরে তার দেহটাকে স্ফীত করতে লাগলেন। স্বর্গমর্ত পাতাল ভেদ করে তার দেহ হলো বিস্তারিত। কোটি কোটি বদন, কোটি কোটি চরণ, কোটি কোটি কর বিন্যস্ত হলো বিশ্বব্যাপী ভগবানের বিশ্বরূপ দর্শন করে। ভগবানের এই রূপ দর্শন করে বলিরাজ ভগবানের চরণে প্রণাম করলেন। কে তুমি দিগম্বর, কে তুমি পটাম্বর,
কেন তুমি এসেছো আমার দুয়ারে? ভগবান বিষ্ণু বললেন, হে বলি, তোমার শিরায় শিরায়, তোমার ধমনীতে ধমনীতে ভক্ত প্রহ্লাদের রক্ত প্রবাহিত। ও হে বলি, আমি হলাম যজ্ঞেশ্বর শ্রীহরি নারায়ণ। তোমার ত্রিপাদ ভূমি নেবার জন্যে একটি চরণ আমি স্বর্গে দিলাম, একটি চরণ আমি মর্তে দিলাম। হে বলি, তোমায় বলি, একটি চরণে স্বর্গ নিয়েছি, একটি চরণে মর্ত নিয়েছি। এবার বলো বলি, আমার ত্রিপাদ কোথায় অর্পণ করব? আমার তৃতীয় চরণের ভূমি তুমি দান করো। বলিরাজ নতমস্তকে গলবস্ত্রকৃত লগ্ন হয়ে করপুটে বললেন, হে ভগবান, তুমি যদি আমার ত্রিপাদ ভূমি গ্রহণ করতে চাও, হে ভগবান, একটি চরণ তুমি দিয়েছ স্বর্গে, একটি চরণ তুমি দিয়েছ মর্তে, তবে তোমার তৃতীয় চরণটা দেখাও। ভগবান বলল, 3 নম্বর চরণ আমার কোথায় পাবো? আমি তোমার ঠাকুরদাকে আমার রূপ দেখিয়েছিলাম নরসিংহ রূপে। দেহটা ছিল মানুষের, মাথাটা সিংহের, 4টে হাত ছিল, কিন্তু পাটা ছিল 2টো। বলিরাজ বললেন, তোমার যদি 2টো চরণ, তোমার যদি 2টো চরণ, তবে বলো কেন? তৃতীয় চরণ তোমার যখন নেই, তবে তুমি ত্রিপাদ ভূমি কেন চাইলে? ভগবান বিষ্ণু বললেন, ওগো বলি, তুমি ধন্য। এই পৃথিবীর বুকে যুগে যুগে আমি নব অবতার গ্রহণ করেছি। সত্য যুগে মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন অবতার হয়ে তোমার কাছে এলাম, কিন্তু পৃথিবীতে কেউ আমার 2টির বেশি 3টি চরণ দেখেনি। কিন্তু তুমি হলে ধন্য, আমি তোমাকে তৃতীয় চরণ দর্শন করাবো। এই বলে ভগবান বিষ্ণু তার নাভি কমল হতে করুণার চরণটি বের করলেন। করুণার চরণ দর্শন করে বলিরাজ বললেন, হে ভগবান বিষ্ণু, আমি তোমার একটি চরণে স্বর্গ দিয়েছি, একটি চরণে মর্ত দিয়েছি। একটি চরণে তুমি স্বর্গ মর্ত 2 চরণ অর্পণ করেছ। তৃতীয় চরণ দেবার জন্য জায়গা আমি তোমায় দেব। এই তৃতীয় চরণ তুমি স্বর্গ মর্ত পাতালে নয়, এই তৃতীয় চরণ তুমি রাখো আমার শিরে। ভগবান বিষ্ণু অর্পণ করলেন তৃতীয় চরণ। ভগবান বিষ্ণুর তৃতীয় চরণ দিলেন বলির মস্তকে। বললেন, যাও বলি, আমার এই তৃতীয় চরণ নিয়ে তুমি পাতালে যাও। বলি গেল পাতালে, এখনো আছে, এখনো আছে, এখনো পাতালে আছে, কিন্তু বলি যায়নি। বলি রইল ভগবানের পা তলে, পাতালে নয়, পা তলে। নাবালক যখন এই রূপ ধারণ করেছেন, ভগবানের বিশ্বরূপ দর্শন করবার সঙ্গে সঙ্গে পশ্চাতে দাঁড়িয়েছিল বলিরাজ কন্যা রত্নাবলী। সখীদের কণ্ঠ ধরে বললেন, সখীরে, এই আমি কোন সন্তান কোলে নিতে চেয়েছিলাম, কাকে আমি আমার স্তন্য দুগ্ধ দিতে চেয়েছিলাম, এমন সন্তান যদি আমি কোলে পেতাম, যে সন্তান আমার পিতার মস্তকে চরণ দিয়ে পাতালে পাঠিয়ে দিল, সেই সন্তান যদি আমার কোলে আসতো, আমায় ভালোবাসতো, আমার স্তনে বদন দিত, তবে আমি কি করতাম জানিস? স্তনে বিষ মাখিয়ে ওকে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু। রত্নাবলী, 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 আমার কাছে কোনোদিন কেউ চেয়ে ফিরে যায় না, শূন্য হাতে আমি কাউকে ফিরিয়ে দিই না। পূর্বে তুমি আমার কাছে চেয়েছিলে আমাকে সন্তান রূপে কোলে নিতে চাও, আমার বদনে তোমার স্তন্য দুগ্ধ দিতে চাও, নিশ্চয়ই আমি তোমার কোলে উঠব, আমি তোমার স্তন্যে বদন দেব। কিন্তু দ্বিতীয়বার তুমি বলেছ স্তনে বিষ মাখিয়ে আমায় মারতে চাও। মা কি কোনোদিনই ছেলেকে মারতে চায় রত্নাবলী? কিন্তু তুমি যখন চেয়েছো আমি তোমার স্তন পান করব, এই যে ছোট্ট ছেলেকে কোলে নিয়েছেন নাবালক কৃষ্ণ, পুতনা মনে মনে চিন্তা করছে, তো নাবালক,
কৃষ্ণ চোখটা বন্ধ করলেন। চোখ যখন বন্ধ করে নিয়েছেন, কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, পুতনা তুমি ভেবো না যে আমি চোখ বন্ধ করেছি তোমার ভয়ে। মায়েরা দেখবেন বাচ্চা ছেলেরা না, আপনি কোলে দেবেন, এর কোলে ওর কোলে তার কোলে, দেখবেন সব কোলে বাচ্চারা ওঠে না, ওঠে? কিছু কিছু কোল আছে দেখবেন সেই কোলে উঠলে বাচ্চা যেন কখন নেমে যাবে, ছটফট করবে, কান্নাকাটি করবে। আমরা বলি কি ওর কোল গরম কোল, ওই জন্য থাকে না। হরি বল। আবার কিছু কিছু কোল আছে দেখবেন চেনে না জানি না, কিন্তু সেই কোলে উঠলে বাচ্চা নিশ্চিন্তে থাকে। কেন জানেন? এই যার কোলে উঠে ছটফট করছে, বাচ্চারা জানে যে এর মনে কূটবুদ্ধি আছে, এর মনে প্যাঁচ আছে, রাক্ষসী সত্তা আছে, তাই ছটফট করে। বাচ্চাদের তো এই অনুভূতি থাকবে, কেন থাকবে না? বেশি দিন হয়নি ভগবানের সঙ্গে দেখা হয়েছে, আমাদের সবার হয়েছিল। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে মিথ্যাচার, ব্যভিচার, অনাচার, পরশ্রীকাতরতা, নিষ্ঠুরতা আমাদের গ্রাস করে নেয়, অনুভূতিগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু মাতৃগর্ভে ভগবানের সঙ্গে মিলন হয়, ভগবান কোলে করে সংসারে পার করে দেয়। তাই ছোট ছোট শিশুরা হচ্ছে ভগবানের তুল্য। 5 বছরের আগে কোনো শিশুর প্রণাম গ্রহণ করতে নেই। কোনো জ্ঞানী পণ্ডিতেরা এই শিশুদের প্রণাম গ্রহণ করে না। শিশুটি যখন চোখ বন্ধ করে নিয়েছে, পুতনা মনে করলো বাচ্চাটা বোধহয় বুঝতে পেরেছে আমি রাক্ষসী, তাই চোখ বন্ধ করেছেন। আসলে তা নয়। ভগবান চোখ বন্ধ করে কি করলেন জানেন? একজনকে ডাক দিলেন। কাকে? হর হর বম বম, হর হর বো, হর হর বম বম, হর হর বম, হর বম বম, হর হর বম। ত্রিশূলধারী চরণের সেবা লাগে বাবা মহাদেব। হর হর বম বম, হর হর বো, হর হর বম বম, হর হর বম, হর হর বম বম, হর হর বো। এই তো এসে গেছে চৈত্র মাস। এই এখন কৃষ্ণ ভক্ত, আবার কিছুক্ষণ এই চৈত্র মাস এলে দেখবেন আমরা সব শিব ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো বহুরূপী। হ্যাঁ, শিব ঠাকুরকে ভগবান বিষ্ণু ডাকলেন, কৃষ্ণ ডাকলেন। কৃষ্ণচন্দ্র ডেকে বলছে, মহেশ্বর আজকে তো আমার নামকরণের দিন, আজকের আমার বিষ খেতে ইচ্ছা করছে না, তুমি স্বর্গ থেকে অমৃত এনে পুতনার স্তনে লাগিয়ে দাও, কারণ আজকে আমার নামকরণের দিন, আজকের দিনটা আমি বিষ খাবো না। তাহলে আমায় ডাকলে কেন? বলছে দুটো কাজ তোমার দিলাম, তোমার তো বিষ খাওয়ার অভ্যাস আছে। কারণ সমুদ্র মন্থনে যখন কালকুট বিষ উঠেছিল, কে খেয়েছিল? তুমি খেয়েছিলে। শিব ঠাকুর যখন খেলো, সেই সময় শিবের গলাটা জ্বলছিল। মহেশ্বর বলেছিল, জ্বলে গেল দুর্গা, আমি কি করি? ডান দিকে ব্রহ্মা দাঁড়িয়েছিল, বাম দিকে বিষ্ণু দেবতা দাঁড়িয়েছিল। ব্রহ্মা বলল, আমার কমণ্ডুলে গঙ্গা আছে, মহেশ্বর তুমি গঙ্গা জল খেয়ে নাও, হজম করে ফেলো। মহেশ্বর বলেছিল, আমি পারবো না, কারণ আমার হৃদয়ের মধ্যে জীবাত্মা রূপে ভগবান আছে। আমার কণ্ঠনালী দিয়ে যখন বিষটা যাবে, আহা কি বৈষ্ণবতা দেখুন। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আমার ভোলানাথ। ত্রিনাদ অপি শুনিচন তার রিব সহিষ্ণু না, আমানীন মান দেন কীর্তনীয় সদা হরি, আমানীন মান দেন। যে বাসুকী নাগের মুখ থেকে দেবভোগ্য অমৃতের জন্ম হয়েছে, সেই বাসুকী নাগের মুখ থেকে হতে পারে বিষ, কিন্তু সেই বিষ যখন যাবে কণ্ঠনালী দিয়ে আমার ভগবানকে যদি কষ্ট দেয়, এখানে তো তিনি আছেন, কণ্ঠনালী দিয়ে যখন যাবে আমার উদরে, না জানি আমার ভগবানের যদি কষ্ট হয়। বিষ্ণু বলল, তাহলে এক কাজ করো, মুখের মধ্যে আঙুল দিয়ে উদ্গার করে দাও, বিষটা বের করে দাও। বলল, পারবো না। কেন? ওই যে অমানিন মান দেন, যে বাসুকী নাগের বদনে অমৃতের জন্ম, সেই পরম বৈষ্ণব পরম ভক্তকে আমি অপমান করতে পারবো না।
তার মুখ থেকে উদ্গীরণ হয়েছে এই বিষ, আমি তাকে অপমান করতে পারি না। তখন দুর্গা দেবী বলেছিল, ওগো মহেশ্বর, তাহলে এক কাজ করো, মাতৃজ্ঞানে সন্তান স্বরূপে আমার কোলে এসো, আমার বুকে আছে অমৃত স্তন্য দুগ্ধ। এই যে মা, শুনতে পেয়েছেন, মাতৃদুগ্ধের কোনো কি নেই, শোনেননি কথাটা? মাতৃদুগ্ধের বিকল্প নেই। আগেকার দিনের বাবারা তো বুড়ো বয়স পর্যন্ত দুধ খেয়েছে, দুগ্ধ খেয়েছে। 8টা 10টা করে মায়েদের ছেলে হতো, ও ছোটটাও খাচ্ছে বড়টাও খাচ্ছে, তাই বুড়ো হাড়ে তো এই দেখুন না ভেলকি লাগাচ্ছে। আর 15 বছরের এই যে বাঁদিকে বসে আছে 7 মাসের সিজারের, দুধপালা 3 পালা গান হলে জিব্বার হয়ে যায়। 7 মাস তো সিজার করেছে, কষ্ট সহ্য করতে পারিনি, বুঝেছেন ভক্তমণ্ডলী মায়েরা? তবে যাই হোক, সিজার হোক যাই হোক, যা সেটা আপনাদের ব্যাপার। আমি আঘাত দিয়ে কীর্তন করি না, কাউকে সমালোচনা করি না, শুধু এইটুকু বলবো, অন্তত 1টা বছর দুগ্ধ দেবেন, এখানে অমৃত আছে। শুনছেন না? দুর্গা দেবী বলল, মহেশ্বর, কালকুট বিষের জ্বালা চলে যাবে, তুমি আমার স্তন্য দুগ্ধ পান করো। ছবিটা বাজারে কিনতে পাওয়া যায়। শিব ঠাকুর বাচ্চা বাৎসল্য প্রেমে মাতৃজ্ঞানী দুর্গা দেবী স্তন্য দুগ্ধ পান করেছিলেন। জ্বালা চলে গেল, জ্বালা চলে গেল, কিন্তু বিষ গেল না। বিষটা শিব ঠাকুরের কণ্ঠে রয়ে গেল। সেই থেকে মহেশ্বরের অপর নাম হলো কি নাম? নীলকণ্ঠ। নীলকণ্ঠ, নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ মহেশ্বর বলছে, ঠিক আছে হে গোবিন্দ, তাহলে আমি পুতনার স্তন থেকে বিষটা নিয়ে নিলাম, আর সেখানে দেবভোগ্য অমৃত দিলাম। স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিল, টানিতে লাগিল, লাগিল, পুতনার স্তন পান করিতে লাগিল। স্তনে বাদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিল, টানিতে লাগিল। আমরা যখন বাচ্চা ছিলাম, এই বাচ্চারা যখন মায়ের স্তন পান করে, টানে, টানলে কি বেরোয়? দুধ বের হয়, স্তন্য দুগ্ধ। আর গোবিন্দ যখন পুতনা স্তন পান করলেন, একসঙ্গে দুটো জিনিস বেরোলো, দুগ্ধ তো বাহির হলো, সেই সঙ্গে পুতনার প্রাণটাও দুগ্ধের সহিত প্রাণ, পুতনার প্রাণ, প্রাণ বাহির হইল। এখন দুগ্ধের সহিতে প্রাণ পুতনার বাহির হইল। কৃষ্ণ, ছেড়ে দে, ছেড়ে দে, আর পাচ্ছি না, উনি বড় যন্ত্রণা হচ্ছে। উড়িতে উড়িতে পুতনা দূরে চলি যায়, উড়িতে উড়িতে পুতনা দূরে চলে যায়। এবার উড়িতে উড়িতে পুতনা দূরে চলে যায়। এবার উড়িতে উড়িতে পুতনা দূরে চলি যায়, উড়িতে উড়িতে পুতনা দূরে চলে যায়। দূরে গিয়ে পুতনা, দূরে গিয়ে পুতনা, দূরে গিয়ে পুতনা কৃষ্ণের বক্ষে তুলিল, গো বক্ষে তুলিল। দূরে গিয়ে পুতনা, দূরে গিয়ে পুতনা পক্ষে তোলিল, পক্ষে তোলিল। গোবিন্দের বদন দেখি তার হইল মর, গোবিন্দের বদন দেখি তার হইল মর, ওই গোবিন্দের বদন দেখি তার হইল মর, গোবিন্দের বদন দেখি তার হইল মর। এবার স্বর্গ হইতে দেবগণ করে
পুষ্প বরিশন হইতে দেবগণ করে পুষ্প বরিশন এবারে ধন্য ধন্য ও পুতনা ধন্য ও পুতনা ধন্য ধন্য ও পুতনা ধন্য ধন্য ও পুতনা ভক্ষে পেলে কৃষ্ণ সোনা ধন্য ধন্য ও পুতনা কে পেলে কৃষ্ণ সোনা এ জন্মে নয় এ জন্মে জন্মে ধন্য হলো তাই গৌর হইব নয় জন্মে জন্মে ধন্য হলো পুতনা ধন্য ধন্য ও পুতনা ধন্য ধন্য ও পুতনা পুতনার প্রাণ যখন দুগ্ধের সঙ্গে বাহির হচ্ছে তখন কৃষ্ণ বলেছিল পুতনা তুমি কিছু চাও বলেছিল হে দয়াময় তুমি এলে বৃন্দাবনের মাটিতে আমার তোমার লীলা দর্শন করা হলো না আমি বিদায় নিচ্ছি গোবিন্দ তা তুমি কি কি লীলা করবে পুতনার বক্ষে বসে কৃষ্ণ বলেছিল মায়েরা এই জন্যে ব্রজবাসীরা পুতনাকে রাক্ষসী বলে না মৃত্যুকালে যে কৃষ্ণকে বুকে নিয়ে মরে সে রাক্ষসী নয় গো মা এক সাহেব এসেছে বাঙালির বাড়িতে পৌষ মাসে তা পৌষের পিঠে চলছে সাহেবের পিঠে খেতে দিয়েছে সাহেব পিঠে খাচ্ছে কি পিঠে খাচ্ছে জানেন মা নারকেল পিঠে তা যখন সাহেব খাচ্ছে বলছে মা এটা কি পিঠে বটে বলছে এটা নারকেল পিঠে বলে সেটা আবার কি তা নারকেল একটা গোটা নারকেল ছিল বাড়ির কর্তা বের করেছে বলে এটাই দিয়ে তৈরি হয়েছে তা গোটা নারকেল ভাঙা হয়নি যেই নারকেলটা পেয়েছে সাহেব আবার কামড়াচ্ছে কামড়ে কামড়ে দেখছে পিঠেতে যে নারকেল আর এই নারকেল তো এক না বলছে এ কি নারকেল বটে এ আবার কি নারকেল এ নারকেল তো এক নয় তখন বাড়ির কর্তা নারকেলটাকে ভেঙেছেন বলে শুনুন মশাই এ এমন ফল বাইরে শক্ত ভিতরে মজা এই পুতনাও তাই বাইরে শক্ত রাক্ষসী কিন্তু ভিতরে কৃষ্ণ ভক্ত গোবিন্দ বলেছিল আমি রাধারানীকে নিয়ে লীলা করব ব্রজমণ্ডলে বলল কোথায় সে রাধারানী আমি কি একবার দেখতে পাবো না বলল কেন পাবে না 6 ক্রোশ ব্যাপী পুতনার দেহ এখনো আছে বৃন্দাবনে নন্দালয়ের কাছে দেখবেন পুতনা যেখানে প্রাণ ত্যাগ করেছিলেন 6 ক্রোশ ব্যাপী সেই পুতনার পক্ষে গোবিন্দ আমার রাধারানীকে ডাকলেন যুগলে পুতনাকে দর্শন দিলেন সবাই মিলে আমার সঙ্গে একটু উলুধ্বনি হরিধ্বনি আনন্দ করে যাব তবে হিন্দি ভজন করতে বলবেন না ওসব আমি করি না আমরা গোবিন্দ দাসের লেখা বাংলা যুগল ভজন গান শুনবো তারপরে গৌরাঙ্গের গাওয়া ভজন যে ভজন সারা বাংলা তথা সারা পৃথিবী আজকে মাথোয়ারা যে ভজন গানে সেই ভজন গাইতে গাইতে আমরা বিদায় নেব উল্টোপাল্টা ভজন কখনো শুনবেন না তাহলে এই 4 ঘন্টা 4.5 ঘন্টা হতে যায় এই যে এতক্ষণ ধরে কীর্তন শুনছেন ওই উল্টোপাল্টা ভজন শুনলে সব নষ্ট হয়ে যাবে খবরদার মায়েদের কাছে বলছি কীর্তনের আসরে সবগুলো অ্যাকসেপ্ট করবেন না গ্রহণ করবেন না সবাই আমার সঙ্গে করতালি দেবেন দাঁড়ানো 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 যুগলে 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 দাঁড়ালো 500 বছরের পুরানো একটি রাধা গোবিন্দের যুগল ভজন এই যে সুর এই সুরটা হচ্ছে সুফি দাঁড়াইল স্বামীর বাবে দাঁড়াইল স্বামীর বাবে নবীনা কিশোরী গো দাঁড়াইল সাবের বাবে নবীনা কিশোরী গো দাঁড়াইল সাবের বাবে নবীনা কিশোরী গো দাঁড়াইল সাবের বাবে নবীনা কিশোরী গো ও পশু পক্ষী উন্মত্ত দোহারু পোহেরি পশু পক্ষী উন্মত্ত দোহারু পোহেরি গো পশু পক্ষী দুহার নিহারি গো পশু পক্ষী উন্মত্ত দোহারু পোহেরি গো শ্যামের মাথায় মোহন চূড়া
শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি গো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি গো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি গো চূড়া করে ঝলমল বেনি ধরে মনি ও চূড়া করে ঝলমল বেনি ধরে ধরে গো চূড়া করে ঝলমল বেনি ধরে রলো যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো উলুধ্বনি দাঁড়ালো যুগলে এই রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথা 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 তাহাতে রসিক নগর দিতেছে সতা তাহাতে রসিক নাগর দিতেছে সদা তাহাতে রসিক নাগর দিতেছে সদা বৃক্ষ ডালে বসেছিল সুখ আর সবে ডালে বসেছিল সুখ আর সারি বৃক্ষ ডালে বসেছিল সুখ আর সারি আনন্দে মগন ভেলো তোহারে দেহারে আনন্দে মগন ভেলো তোহারে বিহারি তারা আনন্দে মগন ভেলো তোহার বিহারি ও নিকুঞ্জের মাঝে ইহো কেলি বিলা কুঞ্জের মাঝেই হোকে নিবিলা নিকুঞ্জের মাঝে ইহো কেলি বিলা নিকুঞ্জের মাঝে ইহো কেলি ও নিকুঞ্জের মাঝে ইহো কেলি বিলা মাঝেই হোকে নিবিলা আনন্দে নীরব হয়ে গোবিন্দ আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস রাধা কৃষ্ণ দুজনের হইল মিলন কৃষ্ণ দুজনার হইল মিল এবার রাধা কৃষ্ণ দুজনার হইল মিল এবার উলুধ্বনি হরিধ্বনি